আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। টানা তৃতীয় দিনের মতো দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। রাতভর নানা কর্মসূচিতে সেখানে অবস্থান ধরে রাখেন তারা। এদিকে ৩ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সমাবেশ। এছাড়া বাদ জুমা গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আবির আহমেদের রিপোর্ট। মধ্যরাতে গানে গানে চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি। বৃহস্পতিবার দিন গড়িয়ে রাত হলেও নিজেদের দাবিতে অনড় থাকেন তারা। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সেই সমাবেশের পরে কালকে জুমাবার আমরা সবাই জানি, জুমার নামাজের পর বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। আমাদের অনিশ্চয়তার মধ্যে রাখছে। আমরা প্রায় 32 ঘন্টা পার হয়ে গেছে এখানে আছি সবাই। অনেকে অসুস্থ, অনেকে আহত, ওরা আসতেই পারে নাই। শিক্ষক, সকল ছাত্র প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয় আমরা এখানে থাকবো, এখানে অবস্থান নেব। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবি নিয়ে আন্দোলন করেছে তারা। সাথে যুক্ত হয়েছে মঙ্গলবার আন্দোলনে পুলিশের হামলার বিচারের দাবির বিষয়টিও। এই হামলার দিবসকে 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি। বুধবার দুপুর থেকেই রাজধানীর কাকরাইলে মসজিদের সামনে সড়ক অবরোধ করে দাবি আদায়ের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকাল থেকে সড়ক অবরোধ করে জগন্নাথের শিক্ষার্থীদের আন্দোলন চলায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানতে যাচ্ছি কাকরাইলে। সেখানে আছেন সহকর্মী আপেল মাহমুদ। আপেল, ছাত্র শিক্ষক সমাবেশ কি শুরু হয়েছে? কি খবর আছে আপনার কাছে? টানা তৃতীয় দিনের মতো আন্দোলন সংগ্রাম করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজকে তাদের কর্মসূচি হচ্ছে মহাসমাবেশ, অর্থাৎ সেই মহাসমাবেশটি শুরু হবে বাদ জুম্মা কাকরাইলের সামনের যে মোড়টি রয়েছে এই মোড়ের মধ্যে তারা এই মহাসমাবেশটি করবেন। এখন অর্থাৎ গতকাল থেকেই কিন্তু শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখনও শিক্ষক রয়েছেন, শিক্ষার্থীরা এই যে কাকরাইল মোড়ের একটি কোনায় পাশে তারা এখানে বসে এখানে বিক্ষোভ করছেন। তবে এখন যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। গতকাল যেরকম তারা একদম সড়কের মাঝে, মোড়টির মাঝে এসে বিক্ষোভ করেছিলেন, আজকে তেমনটি করছেন না। আজকে একদমই তারা একটু পাশে এসে তারা এই বিক্ষোভ করছেন। যদিও ধারণা করা হচ্ছে যে বাদ জুম্মা যখন মহাসমাবেশটি শুরু হবে তখন আসলে তারা এই মোড়টি দখলে নিয়ে তারা এই মহাসমাবেশটি করে বলে জানিয়েছেন। তবে শুধু যে রানিং শিক্ষার্থীরাই এখানে যুক্ত হবেন এই মহাসমাবেশে, বিষয়টি এমন নয়। তারা আহ্বান জানিয়েছেন সাবেক যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরাও যাতে এই সমাবেশে যুক্ত হন সেই আহ্বান জানানো হয়েছে। তারা ক্ষোভ জানিয়েছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইতিবাচক আশ্বাস পাওয়া যায়নি তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণের জন্য। বলছে কেন করা হচ্ছে না, আর মূলত হচ্ছে তাদের যে দাবিগুলো সেগুলো অর্থ শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রিক, তারা এগুলো সমন্বয় করে এগুলো শেষ করবে। তবে তাদের কাছ থেকেও কোনো ধরনের ইতিবাচক আশ্বাস বা সাড়া তারা পাচ্ছেন না। তারা ক্ষোভ জানিয়েছেন, বলছেন যে যখন আন্দোলন হয় 14ই মে সে সময় শিক্ষক শিক্ষার্থীদের উপর যে লাঠি চার্জ করা হয়েছে সেটিও কোনোভাবে মেনে নেওয়া যায় না। বলছেন যে এখন এই প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে শিক্ষকরা বলছেন যে এই সময় কোনোভাবেই শিক্ষক শিক্ষার্থীদের উপর তাদের দাবি আদায়ের আন্দোলনের লাঠিচার্জ কোনোভাবেই কাম্য নয়।
আমরা জানি সকাল 10টায় আরেকটি সমাবেশ হওয়ার কথা আছে, তো সেই সমাবেশের কি খবর আছে আপনার কাছে? না, আরেকটি সমাবেশ বলতে যেহেতু এই আন্দোলনটি হচ্ছে, এই আন্দোলনের সঙ্গে সবাই যুক্ত হচ্ছেন, এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে ভাগ ভাগ হয়ে সেই আন্দোলনের ডাকগুলো দেওয়া হচ্ছে। যেমন শিক্ষক সমিতি এক কথা বলছেন, শিক্ষার্থীরা কথা বলছেন। মূলত হচ্ছে সমাবেশ বলতে এখন আপনার কিছুক্ষণ আগে যে আমি যেটি দেখালাম যে তারা এখানে অবস্থা নিয়ে যে বিক্ষোভ করছেন, এখন এই পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলছে। নতুন করে যে তাদের যে মূল যে মহাসমাবেশ সেটি হচ্ছে বাদ জুম্মা, সে মহাসমাবেশের তারা ডাক দিয়েছেন। সেখানে আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে সে মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে। জানছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের খবর। স্বৈরাচার শেখ হাসিনার 16 বছরের শাসনামলের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরতে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিরামহীন ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ। প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয়, দেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে বিকল হয়ে পড়া সবকিছু ঠিক করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন প্রফেসর ইউনূস। বলেন, তারা সঠিক পথে রয়েছেন, জনগণ তাদের সাথে রয়েছেন এবং তারা আশাবাদী। প্রতিবাদ, বিক্ষোভ কিংবা স্প্রেডশিট এই প্রক্রিয়ারই অংশ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। নিখোঁজের একদিন পরও সন্ধান মেলেনি নাটোরের বারনই নদীতে গোসল করতে ডুবে যাওয়া শিশু মিমের। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়েও সন্ধান পাননি 8 বছরের শিশুটির। আজ ফের উদ্ধার অভিযান চালানোর কথা রয়েছে। এলাকাবাসী জানান, গতকাল পরিবারের সাথে নলডাঙ্গা উপজেলার পিপটুল গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায় মিম। বিকেলে অন্য শিশুদের নিয়ে বারনই নদীতে গোসল করতে নেমে ডুবে যায় শিশুটি। চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির 46 জন জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আহতদের মধ্যে 1 লাখ টাকা করে 46 লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার আব্দুর রহমান, সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক সহ অন্যরা উপস্থিত ছিলেন। যাচাই বাছাই করে জুলাই যোদ্ধাদের নামের তালিকা তৈরির কথা জানিয়েছেন জেলা প্রশাসক।